টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখো ট্রেনের এখন স্পিড চলছে 93, ভাই 95 উঠে গেছে। তিস্তা নদীর সঙ্গে সঙ্গে করোনেশন ব্রিজ, তারপরে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সেবকের ওই পাশ দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা কিন্তু সরাসরি তোমরা কিন্তু সিকিমে চলে যেতে পারবে। গুড মর্নিং ফর দার্জিলিং। আর আমি কিন্তু এখন এই দার্জিলিংয়ের এই মেল রোড থেকে কিন্তু আমরা আজকে শেয়ার গাড়ি করে কিন্তু চলে যাব শিলিগুড়িতে। আর ঘড়ির কাঁটা এখন 6:02, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। আর আজকে কিন্তু আমরা যাব শিলিগুড়ি জংশন থেকে আমরা চলে যাব লাটাগুড়ি। আর লাটাগুড়ির একটা কিন্তু ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের এখান থেকে কিন্তু তোমরা শেয়ার ট্যাক্সি এবং প্রাইভেট ট্যাক্সিগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমরা এখন ওয়েট করব, গাড়ি না ভরা পর্যন্ত কিন্তু গাড়ি এখন ছাড়বে না। দেখা যাক কতক্ষণে গাড়ি ভরে, তারপরে আমরা সেই গাড়িতে করে শিলিগুড়িতে পৌঁছে তো একটা ট্রেন জার্নি তোমাদের সাথে বললাম শেয়ার করব। আর শেয়ার ট্যাক্সির ভাড়াটা বলে রাখি, পার হেড কিন্তু তোমার 250 টাকা করে পড়বে। এই ছেড়ে দিল আমাদের এই শেয়ার গাড়ি, 10 জন হওয়ার পরে কিন্তু এই শেয়ার গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এই গাড়িতে করে এসেছিলাম শেয়ার গাড়ি, আর এই শেয়ার গাড়ি কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে শিলিগুড়ি স্টেশনের সামনে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমি কিন্তু রয়েছি শিলিগুড়ি, আর শিলিগুড়ি স্টেশন অর্থাৎ শিলিগুড়ি জংশন। আর এখান দিয়ে কিন্তু তোমরা শিলিগুড়ি জংশন কিন্তু কাছাকাছি, আর তার সাথে শিলিগুড়ি বাস স্ট্যান্ড কাছাকাছি। আর এখান থেকেই শুরু হবে নতুন একটা জার্নি। আজকে কিন্তু আমি 10:50 কিন্তু রয়েছে শিলিগুড়ি থেকে নিউ বনগাইগাঁও ট্রেনে করে আজকে যাব লাটাগুড়ি। আর একটা বেশ সুন্দর একটা ট্রেন জার্নি। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 07525 নিউ বনগাইগাঁও ডিমু স্পেশাল। আর 10:50 ছাড়বে আর লাটাগুড়িতে পৌঁছাবে 12:50। 2 ঘন্টা কিন্তু সময় লাগবে। 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব লাটাগুড়ি। পাশে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করিয়ে নিলাম। তো পার হেড পড়লো কিন্তু 20 টাকা। এখন এখান থেকে সরাসরি চলে যাব শিলিগুড়ি প্ল্যাটফর্মের ভেতরে। এই চলে আসলাম শিলিগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আজকে ট্রেন দেবে। আর এখান থেকেই কিন্তু আজকে যাব লাটাগুড়ি। আর লাটাগুড়ি যাওয়ার জন্য কিন্তু শিলিগুড়ি থেকে কিন্তু একটা লোকাল ট্রেন রয়েছে 10:50 কিন্তু এই শিলিগুড়ি স্টেশন দিয়ে ছাড়ে। ট্রেন নাম্বার 07525 শিলিগুড়ি নিউ বনগাইগাঁও ডিমু স্পেশালে। এই ট্রেনে করেই কিন্তু আজকে যাচ্ছি লাটাগুড়ি। আর এটা কিন্তু নিউ বনগাইগাঁও স্টেশনেই কিন্তু লাস্ট স্টপ। লোকাল ট্রেন ভাই, লোকাল ট্রেনের একটা আলাদাই ক্রেজ থাকে। কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক লোকাল ট্রেনের ভিডিও কিন্তু তোমরা দেখেছো, সেই ভিডিও থেকে কিন্তু এটা আলাদাই ভিডিও হবে। কারণ আমরা যেই লাইনটা দিয়ে যাব সেই লাইন কিন্তু একদম ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট রয়েছে, ফরেস্টের মাঝখান দিয়ে যাব। আর এখান দিয়ে কিন্তু লাটাগুড়ির ওখানে কিন্তু হাতিও দেখা যেতে পারে, মানে ওখানে এলিফ্যান্ট ক্রসিং রয়েছে। তার জন্য কিন্তু ডিজেল লোকোমোটিভ কিন্তু এই লাইনে চালানো হয়। শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত কভার করব আমরা 70 কিলোমিটার। আর সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট সামথিং। তো 2 ঘন্টা ধরে রাখতে পারো। এমনি ট্রেন স্লো চলবে, দেখা যাক কতক্ষণে আমাদের ট্রেন লাটাগুড়িতে পৌঁছায়। রয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের এই পাশেই রয়েছে কিন্তু ন্যারো গেজের লাইন। এই ন্যারো গেজের লাইন দিয়ে কিন্তু টয় ট্রেন চলে, সপ্তাহে একদিনই চলে, রোববারে কিন্তু তোমরা এখান থেকে সরাসরি চলে যেতে পারো দার্জিলিং। এই ট্রেনটা কিন্তু ডিজেল লোকোমোটিভ। আর ডিজেল লোকোমোটিভের কিন্তু একটা জিনিস দেখতে পারবে না, যেগুলো ইলেকট্রিক ট্রেন ওগুলোতে কিন্তু প্যান্টোগ্রাফ থাকে, এই ট্রেনে কিন্তু প্যান্টোগ্রাফ নেই। সামনের দিকে যাই, জলের জন্য খুঁজছি, জল পাচ্ছি না। মানে এখানে আপাতত 5 টাকা করে জল কিনতে পাওয়া যায়, সেইখানে যাচ্ছি, দেখি জলটা নিয়েই আমরা ট্রেনে উঠবো। কারণ টাইমও হয়ে গেছে 10:28, 22 মিনিট পরে কিন্তু ট্রেন আমাদের এই শিলিগুড়ি স্টেশন দিয়ে ছেড়ে দেবে। ঘড়িতে এখন 10:31। আমার এই পাশেই রয়েছে ট্রেনটা। তো এই ট্রেনে করে তো আজকে যাচ্ছি লাটাগুড়ি। তাহলে চলো ট্রেনের ভেতর ওঠা যাক। ট্রেনের একটু এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখো, এই পাশে কিন্তু রয়েছে
3 জন করে বসতে পারবে, এপাশেও কিন্তু 3 জন করে বসতে পারবে। এখানে তোমার লাগেজ রাখার জায়গা রয়েছে, এপাশেও রয়েছে, এখানে পাখা লাইট সমস্ত কিছু কিন্তু রয়েছে। আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে কিন্তু ভিউটা ভালো পাওয়া যাবে, তোমাদের ভিউটা এখান দিয়ে দেখাতে থাকবো। এবার আমাদের এই ট্রেনের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে ওয়াশরুমের অবস্থা এরকম, তো এখানে বেসিন রয়েছে, বেসিনে দেখা যাক জল পড়ছে, জল এখন আপাতত পড়ছে। নর্মাল ইন্ডিয়ান স্টাইলের কিন্তু কোমোড রয়েছে। বাথরুমের অবস্থা প্রচণ্ড অপরিষ্কার রয়েছে। জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। আর টোটাল 9টা তো হল্ট পড়বে, 9খানাই হল্ট কিন্তু কভার করব এই ব্লগে। ঘড়িতে এখন 10টা 51, এই জাস্ট ছাড়লো আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশন থেকে। গাইগাঁও জংশন কিন্তু এই ট্রেনটা চলে যাবে, আমরা কিন্তু যাবো লাটাগুড়ি। আমাদের ট্রেন কিন্তু এখনো 1 মিনিট লেটে চলছে। দেখা যাক আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ 70 কিলোমিটার কিন্তু আমরা কভার করব, কতক্ষণে আমাদের সময় লাগে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী হল গুলমা। এখন কিন্তু আমাদের ট্রেন 50 ক্রস করে দিয়েছে কিন্তু। আর এখান থেকে যাওয়ার পথে কিন্তু তোমরা চা পাতার বাগান কিন্তু দেখতে পারবে। দেখো এখান থেকে কিন্তু ডুয়ার্সের বিলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাই কিন্তু ন্যাশনাল ফরেস্ট এরিয়া। যত দূর এগোচ্ছি তত সাইডেই কিন্তু পাতার বাগান আর চা পাতার বাগান। এপাশেও চা পাতার বাগান, আমার ডানাতেও চা পাতার বাগান, বাহাতেও কিন্তু চা পাতার বাগান। সমস্ত জায়গায় কিন্তু তোমরা দেখতে পারবে। এটা কিন্তু ডুয়ার্সের সমতল ভূমি এলাকা, মানে এটা সমতল ভূমি এলাকা। সমস্ত কিছু কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পারবে, সমস্ত গাছগাছালি ভর্তি। আর এখানে কিন্তু চা খুব উৎপন্ন হয় এবং এই চা কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। 91 উঠিয়ে গেছে কিন্তু। তো বন্ধুরা স্পিডটা দেখো, 87 85 এরকম সামথিং কিন্তু চলছে। চা বাগান শেষ হলো, ধান ক্ষেত শুরু, আর দূরেই দেখা যাচ্ছে কিন্তু পাহাড় আর পাহাড়। দেখো ঘড়িতে এখন 11টা 4, এই এসে পৌঁছালাম গুলমা স্টেশন। আর এটাই কিন্তু আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট। এখনও কিন্তু 8খানা হল্ট বাকি, 8খানা হল্টই কভার দেবো। আর আমাদের ট্রেন কিন্তু 4 মিনিট ডিলে চলছে। দেখা যাক 4 মিনিট ডিলে শুরু হয়েছে, এখনও কত মিনিট ডিলে চলবে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এখন আমরা ট্রেনে উঠি, তো 1 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে পরবর্তী হল্টের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 11টা 6 ছেড়ে দিল আমাদের ট্রেন গুলমা স্টেশন দিয়ে। আর এই ট্রেনের মানে প্ল্যাটফর্মের অবস্থাটা দেখো, এখানে কিন্তু কোনো দোকানঘাট কিছুই নেই, জাস্ট বসার জন্য এইটুকুনি জায়গা। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট সেবক, তোমাদের সাথে সেবকে দেখা হচ্ছে। এই ট্রেনে কিন্তু হকাররা উঠছে, তো অবশ্যই তোমাদের প্রবলেম নেই। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের খাবার কিন্তু কিনে খেতে পারো। এই আমার এই পাশে দেখতে পাচ্ছ মহানন্দা নদী। আর এখন জলের অবস্থা এরকমই কিন্তু শুকিয়ে গেছে জল। ডুয়ার্সের এই সৌন্দর্য দেখো, চারি সাইডে জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মানে এখান দিয়ে হাতি বেরোয়, তো রাতের বেলার দিকে কিন্তু খুবই বেরোয়। তো এই জঙ্গলে শুধু হাতি নেই, তার সাথে কিন্তু অনেক জীবজন্তু রয়েছে এবং পাখি সরীসৃপ সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখতে পারবে এই জঙ্গলে। আর এখানেও কিন্তু সাফারি করা হয়। তো সাফারি করার জন্য কিন্তু তোমাদের লাটাগুড়িতে যেতে হবে। লাটাগুড়ি থেকে তোমরা চাইলে কিন্তু সাফারি করতে পারবে। তো আমরা লাটাগুড়িতে যাচ্ছি, লাটাগুড়িতে ইচ্ছা আছে সাফারি করার, দেখি আজকে যদি না হয় কালকে কিন্তু সাফারি করছি। ঘড়িতে এখন 11টা 25 আর আমাদের ট্রেন পৌঁছে গেছে সেবক স্টেশন। আর এটাই কিন্তু আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট। আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমেই কিন্তু পৌঁছে গেছে। আর এই ট্রেনে কিন্তু 1 মিনিট হল দেবে, আবার ছেড়ে দেবে কিন্তু এই সেবক স্টেশন থেকে।
এই তোমাদের দেখাই, এই সেবকের ওই পাশ দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা কিন্তু সরাসরি তোমরা কিন্তু সিকিমে চলে যেতে পারবে। সিকিমে যাওয়ার জন্য কিন্তু লাইনের কাজ চলছে, যদি তৈরি হয়ে যায় একটা কিন্তু ব্লগ আসছে, তোমাদের অবশ্যই একটা ব্লগ তুলে ধরবো তোমাদের কাছে। ঘড়ির কাঁটায় 11টা 28 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল এই সেবক স্টেশন থেকে। এবার কিন্তু আমাদের পরবর্তী হল্ট বাগড়াকোট। তো আমাদের ট্রেন বলতে গেলে 2 মিনিট কিন্তু এই সেবক স্টেশনেও লেট করেছে। সেবক থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু রয়েছে তিস্তা রিভার। তিস্তা রিভার থেকে কিন্তু তোমরা করোনেশন ব্রিজ কিন্তু দেখে নিতে পারবে। টানেলটা দেখতে পাচ্ছ, এই টানেলটা দিয়ে কিন্তু সিকিমের লাইন চালু হচ্ছে, পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু চলে যাবে সিকিমে। এই তিস্তা রিভার আর তিস্তা নদীর জল কিন্তু ভালোই কিন্তু রয়েছে। আর এখান দিয়ে সোজাসুজি দেখা যায় করোনেশন ব্রিজ। ওই দেখো করোনেশন ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু যারা সেবক আসতো তারা কিন্তু তিস্তা নদীর সঙ্গে সঙ্গে করোনেশন ব্রিজ আসতে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে তোমার গন্তব্যতে পৌঁছে যাবে। এই এখান দিয়ে একটা টানেলের মতো দিয়ে যাচ্ছি, কত ভালো টানেল ভাই, এই হচ্ছে টানেল। ও সেরা টানেলটা দেখলা তো, টানেলটা কিন্তু মজার কিন্তু। আবার টানেল, আরেকটা টানেল ভাই, সেকেন্ড টানেল এটা। ট্রেনের এখন স্পিড চলছে 93 ভাই, 95 উঠে গেছে। ঘড়িতে এখন 11টা 40 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগড়াকোট। আর বাগড়াকোট কিন্তু আমাদের এই ট্রেনের তৃতীয় হল্ট। আর আমাদের ট্রেন কিন্তু এখনও 1 মিনিট বিফোর টাইমে কিন্তু পৌঁছাচ্ছে। আশা করি প্রথম স্টেশন তো 3 থেকে 4 মিনিট লেটে পৌঁছিয়েছে। লাটাগুড়ি যাচ্ছি, লাটাগুড়িতে যদি আগে পৌঁছে যায় তো খুবই ভালো। আর এই বাগড়াকোট স্টেশনে কিন্তু 1 মিনিটের হল দিয়ে ছেড়ে দেবে আমাদের পরবর্তী স্টেশন ওদলাবাড়ি স্টেশনে। আর আমরা শিলিগুড়ি থেকে বাগড়াকোট পর্যন্ত কভার করলাম 32 কিলোমিটার। এটা টোটাল 70 কিলোমিটার আর কিছুটা মতন বাকি রয়েছে। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। আর ট্রেন ছাড়ারও কিন্তু টাইম হয়ে গেছে, আর 1 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তাহলে চলো। আর বাগড়াকোট থেকে কিন্তু এখান থেকে লাইন কিন্তু দুটো হয়ে গেছে, আর একটা রয়েছে কড লাইন। এই লাইন দিয়ে বেশিরভাগ মালগাড়ি পাস করা হয়। আমাদের পরবর্তী লাইনে ট্রেন থাকার কারণে, মানে ট্রেন আসছে পরবর্তী লাইনে, তার জন্য কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখানে দাঁড় করেই রেখেছে। জানি না কতক্ষণ লেট করাবে, তো দেখা যাক। কড লাইনে ট্রেন দিয়েছিল বলে কিন্তু আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেন আসছে, তোমাদের দেখাই। মালগাড়ি দিয়েছিল গো। দেখো ঘড়িতে এখন 12টা 5 আর একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে জল টল দিয়ে নিলাম। আর ওখান দিয়ে আসছে আরেকটা মালগাড়ি। জাস্ট একটা মালগাড়ি গেল, তারপর আরেকটা মালগাড়ি। ঘড়িতে এখন 12টা 9। এই জাস্ট আমাদের ট্রেন ছাড়লো। 29 মিনিট কিন্তু লেট, কারণ মালগাড়ি গেল পরপর দুটো। আমাদের ট্রেন 29 মিনিট লেট করে ছাড়লো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী হল্ট, আমাদের এই ট্রেনের চতুর্থ হল্ট ওদলাবাড়ি। তাহলে চলো তোমাদের সাথে ওদলাবাড়িতে দেখা হচ্ছে। এই ওদলাবাড়ি থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠছে। তো ঘড়িতে এখন
12:14। আমাদের ট্রেন কিন্তু 26 মিনিট লেটেই চলছে কিন্তু। এখন এসে পৌঁছালাম ওদলাবাড়ি, আমাদের ট্রেনের চতুর্থ হল্ট। আর 1 মিনিট হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে পরবর্তী হল্টের উদ্দেশ্যে। এই ছেড়ে দিল আমাদের ট্রেন এই ওদলাবাড়ি স্টেশন থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল দামদিম স্টেশন। তাহলে চলো তোমাদের সাথে দামদিম স্টেশনে দেখা হবে। এই হচ্ছে ওদলাবাড়ি। ঘড়ির কাঁটায় 12:22। এখন আমি এসে পৌঁছালাম দামদিম স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে 31 মিনিট কিন্তু লেটে চলছে। আর আমরা শিলিগুড়ি থেকে এই স্টেশন পর্যন্ত কভার দিলাম 41 কিলোমিটার। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের স্টেশনের পরবর্তী হল্ট নিউ মাইল জংশন। স্টেশনে কিন্তু 1 মিনিটের হল দেবে, তারপরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 12:30। এখন এসে পৌঁছালাম নিউ মাল জংশন। তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেন এখনও কিন্তু 31 মিনিট লেটে চলছে। তো দেখা যাক পরবর্তী স্টেশনে কতক্ষণ লেটে চলে। আর আমাদের ট্রেন কিন্তু ছিল এই 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু চেঞ্জ হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটায় চলে এসেছে। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন আবার ব্যাকে যাবে কিন্তু। আর তারপরে আমাদের হল্ট মালবাজার। এই সোজাসুজি চলে যাবে মালবাজারের দিকে, বাদিকে কিন্তু তোমার টার্নিং নেবে। নিউ মাল জংশনে নিলাম 4টে সিঙ্গাড়া, 30 টাকা, তার সাথে কেচাপ দেওয়া। তো 4টে পড়লো 30 টাকা। তো এটাই খাবো আজকে। এখন এই ছেড়ে দিল নিউ মাল জংশন দিয়ে আমাদের ট্রেন। আবার দেখা হবে। ঘড়িতে এখন 12:45। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো মালবাজার। আর 1 মিনিটের হল দিয়ে কিন্তু ছেড়ে দিল আমাদের ট্রেন। প্যাসেঞ্জার তো উঠলো দেখলেই। আর বলতে গেলে আমাদের ট্রেন কিন্তু এখনও 28 মিনিট লেটে চলছে। এই লেটটা কভার করতে পারবে কি পারবে না। এই যে মালবাজার দেখতে পাচ্ছ। শিলিগুড়ি থেকে মালবাজার কভার করলাম 50 কিলোমিটার। তো এখন আমাদের পরবর্তী হল বড়দিঘি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে বড়দিঘি স্টেশনে। ঘড়ির কাঁটা 12:53। এখন এসে পৌঁছালাম বড়দিঘি স্টেশন। আর এখন কিন্তু আমাদের ট্রেন 20 মিনিট কিন্তু এখনও ডিলে চলছে কিন্তু। আমাদের ট্রেনের পরবর্তী হল নেওড়া নদী। তো তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেওড়া নদীতে। আর আমরা কিন্তু কভার করলাম শিলিগুড়ি থেকে বড়দিঘি 58 কিলোমিটার। তাহলে চলো আমাদের সিটে বসা যাক, নেওড়া নদী আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন 1:10। এখন এসে পৌঁছালাম এই লাটাগুড়ি স্টেশন। আর মেন ব্যাপার, আজকে ট্রেনের মধ্যে একজন বন্ধুর সাথে যাই হোক দেখা হয়ে গেছিলো, তার জন্য নেওড়া নদী স্টেশনটা কভার করতে পারলাম না। পরবর্তী টাইমে যদি এই ট্রেনে আবার একটা জার্নি করি তোমাদের হচ্ছে নেওড়া নদী স্টেশনটা কভার করব। তাহলে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে। আজকে কিন্তু শিলিগুড়ি থেকে টোটাল 70 কিলোমিটার কভার করলাম। যদি এই জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।